আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ওই সমস্ত প্রবাসীদেরকে নিয়ে কিছু কথা বলবো, যে সমস্ত প্রবাসীরা দীর্ঘ 5 বছর আগে 3 বছর আগে সৌদি আরব থেকে চলে গেছেন অবৈধভাবে। অর্থাৎ এই দেশে অবৈধ হওয়ার কারণে আপনি এই দেশ থেকে পুলিশের মাধ্যমে অথবা এক্সিট নিয়ে আপনি চলে গেছেন, আপনার ভিসার মধ্যে কোনো সমস্যা ছিল, এখন আবার চাচ্ছেন যে সৌদি আরবে আসার জন্য। আগে একটা কানুন ছিল 3 বছর পরে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন। 3 বছর পর হইলে আপনি যে কোনো কারণে যদি চলে যান দেশে, 3 বছর পর হলে আবার সৌদি আরবে ঢুকতে পারবেন। এখন সেরকম কানুন নাই। এখন আপনি 3 বছর পরে আসতে পারবেন 20-এর পরে। যারা 20-এর পরে দেশে গেছেন তারা কি করবেন, সৌদি আরব আসার জন্য 5 থেকে 6 লাখ টাকা খরচ হয় এখন। তো আপনারা কি করবেন, সৌদি আরব যদি আসতে চান, সৌদি আরবের জাওজাত থেকে আপনারা একটা পিন নাম্বার উঠাবেন। যে পিন নাম্বারে কি থাকবে, যে আপনি সৌদি আরব আসতে পারবেন কিনা, যে কয় বছর পরে আসতে পারবেন, ওই পিন নাম্বারে আপনার পুরানা যে আকামা নাম্বার আছে, আকামা নাম্বার দিয়া সৌদি আরবে কারো মাধ্যমে আপনার রিলেটিভ যা কেউ যদি থাকে, আপনার বন্ধু বান্ধব সৌদি আরবে যারা আছে তাদেরকে দিয়ে আপনি আগের আকামা নাম্বার দিয়া আপনি জাওজাত থেকে একটা পিন নাম্বার উঠাবেন, যে আপনি সৌদি আরব আপনাকে কয় বছরের জন্য আপনাকে নিষেধ করছে। আপনি যদি একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি ঘটনাক্রমে 3 বছর আগের যে মন মানসিকতা ছিল 3 বছর পরে সৌদি আরব ঢুকতে পারবেন, আপনি যদি সৌদি আরবের এয়ারপোর্ট থেকে আপনাকে যদি সৌদি আরবের এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেয়, আপনি যার থেকে ভিসা নিছেন আপনাকে কি যে সে টাকাগুলা দিবে? 5 লাখ 6 লাখ টাকা দিবে? কখনো দেবে না। কেন দেবে না? সেটা আপনার আপনার কারণে। আপনি জানেন যে 3 বছর পরে ঢুকতে পারবে সৌদি আরব, 5 বছর পরে ঢুকতে পারবে। এজন্য যেখানে আপনি 5-6 লাখ টাকা খরচ করবেন, সেখানে আপনি 2-250 রিয়াল সৌদি আরবের খরচ করেন। আপনি আসতে পারবেন কিনা, আপনার স্পষ্ট তারিখ সহ থাকবে যে আপনি সৌদি আরব কয় সালের কত তারিখের পরে সৌদি আরব ঢুকতে পারবেন। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে অন্য প্রবাসীদেরকে করে দেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।